Welcome everyone. Welcome to the Arcana's Visions of Life. আজকে আমরা যে রিডিংটা করতে চলেছি সেটা হলো আপনার এবং আপনার পার্টনারের একে অপরের প্রতি এনার্জি ফর দ্য মান্থ অফ অগস্ট কি থাকবে এবং আপনার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ব্যাপারে কি ভাবছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ওকে, ওকে, যেরকম আপনারা সবাই জানেন আমি একটা সবসময় গাইডেন্স কার্ড রাখি এন্ড দিস ইজ ইওর গাইডেন্স কার্ড। এই কার্ডটা এখন আমরা খুলছি না, যে কার্ডগুলো অলরেডি এসেছে দেখে নিই কার্ডগুলো কি কি আছে। 9 অফ কাপস, দেখুন, হ্যাংম্যান, 2 of wands, 7 of wands and a guidance card. গাইডেন্সটা আমরা পরে খুলবো। ওকে, আপনার পার্টনারের এনার্জি মাস্ট বি, নয় আপনার পার্টনার এখন আউট অফ স্টেশন বা লং ডিস্টেন্সে আছে। লং ডিস্টেন্স মাইট বি কাজের সূত্রে হয়তো বাইরে যেতে হতে পারে, কাজের সূত্রে হয়তো বাইরে কাজ করছে, এই মুহূর্তে আপনার পার্টনার আপনার সাথে নেই বা আপনার সঙ্গে কোনো কারণে হয়তো কথাবার্তা বন্ধ হয়ে আছে, বা এটাও হতে পারে যে উনি ফিউচার নিয়ে এতটাই কনসার্নড এবং এতটাই কনসিয়াস যে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি নিজের আগামী দিনগুলো প্ল্যানিং করতেই ব্যস্ত আপনাকে নিয়ে, বা আপনার সাথে কোনো ফিউচার প্ল্যানিং এ প্রচন্ড ফোকাসড, কিন্তু বলছে না, কিছুই আপনাদেরকে বলছে না যে ওনার মাথায় কি চলছে, চুপ করে আছে। হি ইজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম টু কাম। এইবার এই রাইট টাইমটা হতে পারে যে ওনার হয়তো কোনো জব চেঞ্জ করবে, বা হতে পারে যে উনি হয়তো ভাবছে বাইরে চলে যাবে, বা এটা হতে পারে কোনো নতুন স্টার্ট আপ করবে। এবার যতক্ষণ না উনি ওনার প্ল্যানিং এ সাকসেসফুল হচ্ছেন ততক্ষণ আপনাকে কিছুই সে বলছে না। হ্যাংম্যান, অনেক কিছু উনি করতে চায় এবং ওনার মাথায় কিন্তু সবসময় কিছু না কিছু ক্যালকুলেশন চলে, কিছু না কিছু থটস চলতেই থাকে। হি ইজ ভেরি অ্যাক্টিভ পারসন, কিন্তু মাঝে মাঝে ওভার থিঙ্কার হয়ে যায়। 2 of wands মানে কোথাও একটা ক্রাইসিস দেখতে পাচ্ছি, ক্রাইসিস অফ প্ল্যানিং, ক্রাইসিস অফ সাপোর্ট, ক্রাইসিস অফ অপশন, কারণ তার সাথে আমরা অলরেডি পেয়ে গেছি 7 of wands। এইটার মানে হলো অনেক কিছু ওনার কাছে আছে কিন্তু যেটা দরকার সেটা নেই। লাইক হি ডু হ্যাভ মেনি থিংস, বাট একটা জিনিস যেটা দরকার সেটা কিন্তু তার কাছে নেই, যার ফলে কোথাও না কোথাও একটা ক্রাইসিস আমি দেখতে পাচ্ছি। নট অ্যাবাউট দ্য রিলেশনশিপ, ইন হিজ ওন লাইফ, নিজের লাইফে একটা ক্রাইসিস নিয়ে কিন্তু উনি খুবই পীড়িত। গাইডেন্স ইজ আ কুইন অফ কাপস। কুইন অফ কাপস এর মানে সর্বদা হলো হ্যাভ পেশেন্স, মাথা ঠান্ডা, রাগারাগি করলে চলবে না, রাগারাগি করে তার সঙ্গে কথা কাটাকাটি করলে চলবে না, একটু মাথাটা ঠান্ডা রেখে চলুন। এবং ইন দা নিয়ার টাইমস হতে পারে উনি আপনার সঙ্গে কোনো কিছু নিয়ে ডিসকাস করবে বা কথা বলবে, ততটুকুনি সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। উনি কিছু না কিছু আপনাকে বলবে এবং কিছু না কিছু নিজের থটস যেগুলো ওনার ভেতরে চলছে সেগুলো শেয়ার করবে, বাট টাইম ম্যাটার্স। সবকিছুর জন্যই উনি প্রিপেয়ার্ড, কিন্তু কোথাও একটা স্টাক, বিকজ কিছু জিনিস উনি ওনার মতন করে চাইছে এটা হলে ভালো হয়, সেটা হচ্ছে না, অ্যান্ড হি ইজ ওয়েটিং ফর দ্যাট থিং টু গোজ অন। ঠিক আছে, এটা ছিল আজকের আমার রিডিং। যদি আরো ডিটেলসে আপনাদের নিজেদের ব্যাপারে জানতে হয় অবশ্যই আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, ওয়াচিং দিস চ্যানেল। কমেন্ট করুন, শেয়ার করুন, যদি রেজোনেট হয় কমেন্টে অবশ্যই জানান। আর কারোর আমি এটা বিশেষ করে বলতে চাই, আমি আমার কমেন্ট বক্সে দেখেছি অনেকে নিজেদের পার্সোনাল লাইফটা আমাকে বলছেন, সো আমি এটা সবাইকে রিকোয়েস্ট করবো কেউ নিজেদের পার্সোনাল লাইফের ব্যাপারে কমেন্ট বক্সে কিছু লিখবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন। প্লাস আপনারা আমাকে ফেসবুকে ফলো করে নিতে পারেন।
থ্রু ফেসবুক মেসেঞ্জার আমরা কথা বলে নিতেই পারি। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, পার্সোনাল কোনো কিছু কমেন্টে দেবেন না। রিডিং কেমন লাগছে অবশ্যই জানাবেন, কি রিডিং দেখতে চান সেটাও আমাকে অবশ্যই জানাবেন, যাতে পরবর্তীকালে রিডিং গুলো আপনাদের চাহিদা মতো আমি দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।